আসসালামু আলাইকুম। পবিত্র মাহের রমজানের বিশেষ রান্নার আয়োজন কঙ্কা কুইক রেসিপিতে আমি আয়েশা তিয়ার আছি আপনাদের সাথে। প্রত্যেকবারের মতো আমাদের সাথে একজন বিশেষ অতিথি থাকেন, আজকেও ঠিক তেমনই। আজকে আমাদের সাথে আছেন জনপ্রিয় অভিনেত্রী ও কোরিওগ্রাফার নাজিবা বাশার। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনাকে। ও আমি জানতে চাচ্ছিলাম যে আমি শুনেছি যে আপনি ছোটবেলা থেকে সৌদি আরবে ছিলেন অনেকটা লম্বা সময়, তো সেখানের মাহের রমজানগুলো কীরকম ছিল এবং আমাদের এখন বাংলাদেশের রমজানটা, মানে দুটার মধ্যে কোনো পার্থক্য কি মনে হয় আপনার কাছে? অবশ্যই হ্যাঁ, বাংলাদেশে যেমন রমজানটা খুব ফেস্টিভিটি দিয়ে উদযাপন করা হয়, রাতে শপিং করা, ঈদের কেনাকাটা একদম, কিন্তু আমরা দেখেছি যে এটা রমজান শুরু হতে না হতেই কিন্তু এই ঈদের আমেজটা চলে আসে। কিন্তু সৌদি আরবে যেমন খুবই ঠান্ডা, খুবই কাম, ওখানে রমজানটা আসলে আরেকটু বেশি স্পিরিচুয়াল আমার মনে হয়েছে। মানুষজন আসলে ধর্মচর্চা নিয়েই ওই সময়টাতে, ওই মাসটাতে ব্যস্ত থাকে। তো নিজেরা চুপ মানে আমি যেটা দেখি যে বাড়িতে বাড়িতে ওরা সারা দিনটাই মনে হয় কাটিয়ে দেয় কোরআন তেলাওয়াতে বা নামাজ পড়ে বা দোয়া করে। তো এই দুটো পার্থক্য আছে, মানে এখানে অনেক বেশি ফেস্টিভিটি, ওখানে আবার আরেকটু স্পিরিচুয়াল, আরেকটু ঠান্ডা। তো আপু, এখন যেহেতু রমজান মাস এসেছে, তো কাজ নিয়ে তো অনেক ব্যস্ততা থাকা হয়, পরিবারের সাথে কতটুকু সময় পার করতে পারেন যে ইফতারটা করব, কিংবা ওই এক্সাইটমেন্টটা কীরকম থাকে আপনার? আমাদের আসলে এই জায়গাটা সবসময় খুবই ডিফিকাল্ট হয়ে থাকে, কারণ আমি যেহেতু একটা অফিসেও চাকরি করছি এবং আমার কাজের সময়টা শুরু হয় বিকেল থেকে। তো যেটা দেখা যায় যে এমনিতেই রমজান বাদেও আমাদের বাসায় দেখাই হয় না মা বাবার সাথে। মা বাবা সারাদিন শুটিংয়ে ব্যস্ত থাকে, সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে ওদেরকে পাই না, আবার ওরা যখন ঘুমাতে যায় তখন ওরা আমাকে পায় না। তো এরকম টাইমিং মিলাতে আমাদের খুবই কষ্ট হয় এবং রমজানের প্রথম কয়েকটা দিন চেষ্টা করি আমি অফিসে বলে যে আমি ইফতারটা মা বাবার সাথে করে তারপর আমি অফিসে আসব। তো আজকে আপনার জন্য আমি খুব ঝটপট একটা খাবার করব, একটা স্যুপ রান্না করে দেখাবো আপনাকে। স্যুপ আমার খুব প্রিয়। স্যুপ তো অনেক রকমের হয়ে থাকে, কিন্তু আজকে একটু ডিফারেন্ট ভাবে করব, তো সেজন্য আমরা আমাদের কিচেনে চলে যাই আপু। আচ্ছা, আপু, আমাদের কিচেনে যে রেসিপিটা করব চিকেন সয় স্যুপ, তো ওটার ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, আমি একটু দর্শকদের সাথে শেয়ার করে আসি। তো দর্শক, চলুন দেখে আসি চিকেন সয় স্যুপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চিকেন সয় স্যুপ উপকরণ: চিকেন 70 গ্রাম, সয় সস 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সাদা গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ, সবুজ ক্যাপসিকাম 1 টেবিল চামচ, লাল ক্যাপসিকাম 1 টেবিল চামচ, হলুদ ক্যাপসিকাম 1 টেবিল চামচ, গাজর 2 টেবিল চামচ, চিকেন স্টক 2 কাপ, কর্নফ্লাওয়ার হাফ চা চামচ। তো দর্শক, এতক্ষণ দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু, একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা করব, যেহেতু স্যুপটা আমরা সচরাচর বলতে বুঝি থাই স্যুপ কিংবা কর্ন স্যুপ বুঝি। তো আমি আজকে, যেহেতু আমাদের লাইফটা অনেক ব্যস্ততম লাইফ, সময় খুবই কম থাকে, তো এটার ভিতরেই আমরা চেষ্টা করি যে একটু হেলদি কিছু খেতে, যেটাতে কিনা আমরা প্রোটিনস থাকবে, কার্বস থাকবে, ভেজিটেবলস থাকবে। তো সেই জন্য আমি এই স্যুপটা চুজ করেছি। তো আমরা স্টোভটাকে অন করে নিচ্ছি এবং সামান্য একটু ভেজিটেবল অয়েল দিয়ে নিচ্ছি। হালকা একটু যখন গরম হয়ে আসবে, আমরা এখানে এক চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং আধা চা চামচ রসুন কুচি দিয়ে দিব। কেউ যদি একটু রসুনের ফ্লেভারটা বেশি পছন্দ করে, সেক্ষেত্রে আমি সম্ভবত বাড়িয়েই দিব। একটু বাড়িয়ে দিব, এটা আপনার জন্য তাহলে একটু বাড়িয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এটা একটু বেশি ভাজা করব না, হালকা একটু ভাজা হতে থাকবে এই হিটে। এখানে আমি চিকেন নিয়েছি জুলিয়ান কাট করে, এখানে 70 গ্রাম চিকেন আছে।
যদি কেউ চিকেনটা না খেতে চায়, যদি কেউ চিংড়ি মাছ খেতে চায়, চিংড়ি মাছও খেতে নিতে পারে এখানে। এমনি ভেজিটেবল দিয়েও তো করা যায়। হ্যাঁ, ভেজিটেবল যদি- এখানে থাকবে, আসবে সব আস্তে আস্তে সব বলে দিচ্ছি। মানে আমি প্রোটিনসের কথাটা যেহেতু আপনাকে মেনশন করেছিলাম যে একটা স্যুপের ভিতরে কি কি থাকতে পারে, আমি সেটার কথা বলছি আর কি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা প্রথমে একটু অল্প দিব, কারণ এখানে যেহেতু সয় সসটা আমরা ব্যবহার করব, এখানে একটা এক্সট্রা সল্ট থাকে, আমরা একদম অল্প পরিমাণে দেব। এবং গোলমরিচ গুঁড়া দেব একদম অল্প, পিঞ্চ। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আপু, কারণ এখানে চিকেনের যে এক্সট্রা পানিটা থাকবে সেটা দিয়ে আমি চিকেনটা হাফ ডান করে ফেলবো। এখন হচ্ছে এখানে আমরা সব ভেজিটেবলস দিব, যেটা আপনি মেনশন করেছিলেন। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আমাদের এক বাসায় আবার টেবিলস্পুন। সবজি খুব পছন্দ সবার, তো ভেজিটেবল কিছু তো থাকলে আমরা খুব খুশি হই। তাহলে তো এটা আপনাদের জন্য অনেক মজার একটা খাবার হবে, ডিশ হবে। ক্যাপসিকামের সাথে রেড এটা- ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম দিচ্ছি, গ্রিন আচ্ছা, ক্যাপসিকাম দিচ্ছি, একটু কালারফুল হবে স্যুপটা, যেহেতু ভেজিটেবলস থাকবে। ইয়েলো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, জুলিয়ান কাট করে নিয়েছি, কেউ যদি চায় এটা চপ করে দিতে পারে, ফাইন চপ করে দিতে পারে। এখানে কিছু ক্যারেটস আছে, ক্যারেটস দিয়ে দিচ্ছি। চাইলে এক্সট্রা কেউ ক্যাবেজও দিতে পারে, ফাইন জুলিয়ান কাট করে একটু ক্যাবেজ দিয়ে দিতে পারে। 1 টেবিল স্পুন সয় সস দিয়ে দিন। আপু কাইন্ডলি এটা একটু একটু নাড়া দিতে থাকেন, আমি আস্তে আস্তে স্টকটা দিতে থাকি। Sure. আমাদের কঙ্কার ইন্ডাকশন যেটা আছে সেটা কি আপনি জানেন এটার ফ্যাসিলিটিসটা কি কি আছে, কিংবা নতুন যেটা এসেছে? জানি, কিন্তু আপনি আবার একটু বলে দিলে ভালো হয়। তো এখানে আমি হচ্ছে এখন চিকেন স্টকটা দিয়ে নিচ্ছি, হ্যাঁ। 2 কাপের মতো দেব। আচ্ছা, আমরা এখানে 1:2 পরিমাণ বানিয়েছি। অলরেডি কত কালারফুল হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এটার আমাদের যে স্টোভটা আমরা ব্যবহার করছি, এখন তো আমরা রান্না করছি গ্যাসের সিলিন্ডার দিয়ে। তো যদি এরকম হয়, অনেক সময় হতে পারে না যে রান্না করছি হাতে সময় নেই, গ্যাসটা শেষ হয়ে গেছে, Right. তখন আমরা কি করব? তখন তো ইনকমপ্লিট হয়ে যাবে না হ্যাঁ। খাবারটা, যে ইফতারেরও সময় হয়ে গেছে, হাতে সময় নাই, তখন কিন্তু আমরা ইমিডিয়েট এখানে ইনভার্টারে চলে যেতে পারি। আচ্ছা আচ্ছা, তো রাইট। এটাতে কি হলো, আমাদের আমাদের টাইমটাও সেভ হয়ে গেল, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আমাদের চিন্তাটাও অনেকটা এবং দূর এটা হয়ে মনে যাবে। হয় পরিবেশের জন্য খুব সেফ। অনেক ভালো, অনেক সেফ, এবং ইলেকট্রিসিটি খরচটাও কিন্তু এটা আমাদের অনেকটা সেফ হয়ে যাচ্ছে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। তো আপু আমাদের স্যুপটা কিন্তু ডান, বাহ। বেশি কিন্তু সময়ের প্রয়োজন হলো না, একদমই তো সময় লাগলো না। একদম হ্যাঁ, সময় হ্যাঁ। লাগলো না। এখন এখানে আমরা চাইলে, কেউ যদি চাই যে স্যুপটা একটু ঠিক পছন্দ করি, সেক্ষেত্রে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারি। আবার কেউ যদি মনে করে যে না, আমি স্যুপটা একদম প্লেন ক্লিন খাবো, সেক্ষেত্রে সে এরকম প্লেন খেতে পারে। Right. তো আমি একটু এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব, ব্যবহার করলে কালারটা আরেকটু সুন্দর হবে। আধা চা চামচের মতো। আধা চা চামচ, মানে থিকনেসটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমি কতটুকু থিকটা চাচ্ছি। খেতে যাচ্ছি। সবজিগুলোর কালার একদম ফুটে উঠছে। হ্যাঁ। আর এটা আমার বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই, কারণ যেহেতু এখানে কালারফুল ভেজিটেবলস আছে, বেশি বয়েল করলে কালারটা আমার নষ্ট হয়ে Right. যাবে। তো আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা স্টোভটা বন্ধ করে পরিবেশনে চলে যাচ্ছি। এখন আপু আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে এখানে কার্বসটা কোথা থেকে আসবে? এখানে তো সব প্রোটিনস অ্যান্ড ভেজিটেবলস চলে গিয়েছে। তো কার্বসের জন্য এখানে হচ্ছে আমরা কিছু ফ্রাইড নুডলস নিয়েছি, সেটা আমরা ইউজ করব। কেউ যদি চায় যে না, আমি ফ্রাইড নুডলসটা অ্যাভয়েড করব, সেক্ষেত্রে সেখানে ডিরেক্ট নুডলসটা বয়েল করেও দিয়ে দিতে পারে। Right. ঠিক আছে, তাহলে একটা নুডলস সুপের মতো একটা যেটা। সুপি নুডলস হ্যাঁ, হয়ে যাবে এখানে। আর আমি হচ্ছে এখানে যদি চাই যে না, আমি নুডলসটা অ্যাভয়েড করব, আমি নুডলসটা এখানে দিব না, তাহলে এখানে আমরা ছোট ছোট মোমো বানিয়ে ছেড়ে দিতে পারি, বাহ, একদম হ্যাঁ, ছোট। হ্যাঁ। তাহলে এটা মোমো স্যুপও হয়ে গেল। Right. তো একটা স্যুপ থেকে দেখেন আমরা কত রকম আইডিয়া হ্যাঁ, পেয়ে যাচ্ছি। exactly, হ্যাঁ। কিচ্ছু করব না, শুধু এখানে জাস্ট এবং হচ্ছে কিছু ফ্রাইড নুডলসটা দেয়াতে কিন্তু দেখতেও খুব এক্সেপশনাল লাগছে। আর হচ্ছে এখানে যদি চাই একটু কালারের জন্য, আমি সামান্য কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিতে পারি। তো আপু বাহ, তৈরি হয়ে গেল আমাদের কুইক চিকেন সয় স্যুপ।
থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। তো দর্শক চলুন দেখে আসি চিকেন সয় স্যুপের প্রস্তুত প্রণালী। প্রথমে সসপ্যানে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, চিকেন, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সয় সস ও চিকেন স্টক দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার চিকেন সয় স্যুপ। তো দর্শক এতক্ষণ দেখে নিলাম চিকেন সয় স্যুপের প্রস্তুত প্রণালী। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কা কুইক রেসিপিতে আসার জন্য, এবং কঙ্কার তরফ থেকে আপনার জন্য একটি উপহার রয়েছে। থ্যাংক ইউ আপনাকে এবং কঙ্কাকেও অনেক ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। মোস্ট ওয়েলকাম আপু। তো দর্শক আজকের এই কুইক রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরকম আরও মজার মজার কুইক কিছু রেসিপি যদি আরও দেখতে চান আমাদের সাথেই থাকবেন প্রতিদিন এনটিভির পর্দায়। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।